ভারতবর্ষ তথা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এতটা আমি দায়িত্ব নিয়ে নিয়েছি। শুধু যেহেতু দেবাশিসদাকে আমি চিনি 81 থেকে, একসঙ্গে প্রচুর বাজিয়েছি। আমাদের শ্রীরামপুরে দেবাশিসদা আসতেন ক্লাস করতেন, রেডিওতে একসঙ্গে, তাছাড়া তো দেশে বিদেশে বাজানো। তা দেবাশিসদাকে আমি যখন বললাম যে এই নিলয়ের ব্যাপারটা, দেবাশিসদা এক কথায় রাজি হয়ে গেল, বললো মাধু আমি নিশ্চয়ই আসবো, কারণ আমি ফ্রি যদি থাকি। তা দেবাশিসদা আজকে ডেটটা, তা দেবাশিস এবং সূর্যদীপ্ত আমার ছেলে একসঙ্গে বাজাবে, এবং এটা আমাদের খুব সৌভাগ্য, কারণ নিলয়ের সঙ্গে তো আমি একটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছি। আর দেবাশিসদা যে রাজি হয়েছেন এবং আজকে ওনার বাজনা আপনারা শুনবেন, আমি যেটা বলেছি তার থেকে আপনারা দেখবেন আমার সঙ্গে একমত হবে। শুভ সন্ধ্যা সবাইকে। খুব ভালো লাগলো, আমি অনেকটা দূর প্রায় 2 ঘন্টা ড্রাইভ করে আসছি এখানে। খুব ভালো লাগলো এই এনভায়রনমেন্টটা দেখে। আমি আসছি, আমরা শুরু করেছিলাম শৈশবে ফাউন্ডেশন ফর চিলড্রেন, ওটা প্রায় 4.5 বছর হতে চলেছে এখন। আমি একলা শুরু করেছিলাম 6টা বাচ্চাকে নিয়ে, এখন আমার সঙ্গে 50 জন সমাজসেবীরা আমার সঙ্গে আছে। আর আমরা 300 বাচ্চাদের সেবা করি প্রতিদিন। 5 জন বাচ্চাকে আমি নিয়ে এসেছি। ওরা এই গাড়ি করে ঘোরা বা এরকম অনুষ্ঠানে আসা এরকম সুযোগ পায় না। আমি বললাম চলো আমার সঙ্গে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাবো। তো 5 জন বাচ্চা আমার সঙ্গে এসছে। আমরা এই 4.5 বছরে 4টে সেন্টার খুলতে পেরেছি। একটা আমাদের নাগতলাতে আছে, দ্বিতীয় আমাদের নিউ ব্যারাকপুরে আছে, পশ্চিম মেদিনীপুর দেবরা ডিস্ট্রিক্টে আছে, আর আমাদের একটা লাস্ট ইয়ার খুলেছিলাম সুন্দরবন পাথর প্রতিমা। সব মিলিয়ে 300+ বাচ্চাদের আমরা রোজ টেক কেয়ার করি, এটা ডে কেয়ার। এবার নেক্সট যেটা হচ্ছে, আমি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা ছোট্ট অনুরোধ করেছিলাম মিস্টার আটফারির সঙ্গে দেখা করে নিয়েছেন বসুনি। তো পশ্চিম মেদিনীপুরে একটা আমরা শুরু করছি, এই বছর হোপফুলি শুরু করতে পারবো। এটা হচ্ছে রেসিডেন্সিয়াল স্কুল, প্রায় 1000 থেকে 1500 বাচ্চার স্কুল রেসিডেন্সিয়াল। এই বাচ্চারাই যখন বিকেলবেলা এরা চলে যাচ্ছে আমাদের সেন্টার থেকে, এরা ফেরত ওই সেম এনভায়রনমেন্টে চলে যাচ্ছে, যে অনেক কিছু একটু দেখা উচিত না।
তো ওইটাকে প্রোটেক্ট করার জন্য আমরা একটা রেসিডেন্সিয়াল স্কুল খুলবো, আর সঙ্গে ওই একই ক্যাম্পাসে একটা বৃদ্ধাশ্রম খোলার চেষ্টা করবো। একটা বলে দাদু আর নাতিদের বেশ সুন্দর কম্বিনেশন হয়। তো বৃদ্ধাশ্রমে আমি অনেক বৃদ্ধাশ্রমে যাই, ওখানে দেখি একটা মনোটোনাস রুটিন থাকে। সকালে ওঠে, প্রে করে, ব্রেকফাস্ট করে, আবার একটুখানি টিভি দেখে, আবার চান করতে চলে যায়, লাঞ্চ করে, আবার সেই একই জিনিস চলে থাকে। এখানে যখন ফিউশনটা করবো ছোট ছোট বাচ্চাদের নিয়ে, এই বৃদ্ধা লোকদের নিয়ে, এদের আমার মনে হয় এই জিনিসটা করার পর 2-3 বছর পর আমি আরো আয়ুর্বেদের মধ্যে প্লাস করতে পারবো। এটা আমার চেষ্টা। আর এখানে এসে আমার খুব ভালো লাগবে, সত্যি কথা বলছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা পাশে আছেন শৈশবের, আমরা আস্তে আস্তে করে এগিয়ে চলেছি। ধন্যবাদ। আমরা তার প্রতিষ্ঠানের জন্য সামান্য অর্থ প্রদান করব। মাননীয় চেকটি তুলে দেবেন শ্রী অম্বরীশ সাহা খান। 25,000 টাকার অর্থমূল্য রেখেছি। আমরা